রাজধানী চট্টগ্রামে বিউটি পার্লার ও গার্মেন্টস কর্মী হিসেবে ঘর ভাড়া নিয়ে চলছে নিষিদ্ধ জমজমাট দেহ ব্যবসা, যেখানে ধনীর দুলালি থেকে সাধারণ দিনমজুর সকলের সাধ্যমতো নারী দেহ নিয়ে মেতে উঠছেন পাপাচারে। এমন একটি সমাজবিরোধী ঘরের সন্ধান মিলে নগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড কমিশনার এলাকার মেইন রোডের পাশে সোলাইমান বিল্ডিং এর ৩য় তলায়, যেখানে মিথ্যা তথ্য দিয়ে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে কবির, ফারুক ও জেসমিন আক্তার বৃষ্টি চালিয়ে যাচ্ছিল জমজমাট দেহ বাণিজ্য। বিকেল ৫:৩০টার সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় দেহ বাণিজ্যের এমনই দৃশ্য, যেখানে আর্থিক অসচ্ছলতার দোহাই দিয়ে নারীরা লিপ্ত হচ্ছেন অসামাজিক কার্যকলাপে। নিষিদ্ধ দেহ ব্যবসার বিষয়ে জেসমিন আক্তার বৃষ্টির কাছে জানতে চাইলে তিনি বলেন, ৫ দিন আগেই এই ঘরটি নিয়েছেন তিনি। এর আগে তক্তারপুল এলাকায় ছিলেন। এক জায়গায় বেশি দিন ঘর রাখা যায় না, তাই এই বিল্ডিং এ নতুন ঘর চালু করেছেন তিনি। সাংবাদিকদের দেখে শুরু থেকেই ভিডিও না করে তার সাথে কথা বলার আহ্বান জানিয়ে আপনাদের জন্য কি করতে হবে একটু বলুন বলে অনৈতিক সুবিধা দেওয়ার ইঙ্গিত দিয়ে ১,০০০ থেকে শুরু করে এক পর্যায়ে ৫০,০০০ টাকা পর্যন্ত দেওয়ার লোভনীয় অফার দেন পতিতা সর্দার জেসমিন আক্তার বৃষ্টি। তার কাছ থেকে জানা যায় তার ঘরে বর্তমানে ৫টি নারী যৌনকর্মী আছেন। এরা সারাদিনে ২ থেকে ৩টি কথিত কাজ করে। তার কাস্টমারদের বেশিরভাগই দিনমজুর ও রিকশাওয়ালা। তাদের কাছ থেকে ২০০ থেকে ৫০০ টাকার বেশি পাওয়া যায় না। তবে এরই মধ্যে খবর চলে গেছে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এই তথ্য পেয়ে আকুতি মিনতি থেকে শুরু করে শেষ পর্যায়ে ভয় ভীতি দেখাতে শুরু করেন তারা। এই সময় টাকা দিয়ে ম্যানেজ করতে না পারায় সংবাদকর্মীদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় জেসমিন আক্তার বৃষ্টি সহ তার ৫ নারী যৌনকর্মী। দেহ ব্যবসার ব্যাপারে সোলাইমান বিল্ডিং এর ইনচার্জ আমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিল্ডিং এ এই ধরনের কাজ চলছে তিনি জানতেন না। মাত্র ৫ দিন আগেই বৃষ্টি ও কবির এই রুমটি ভাড়া নিয়েছেন। গার্মেন্টসে চাকরি করেন বলে জানা যায়। সোলাইমান বিল্ডিং থেকে বিতাড়িত হয়ে কবির এবং বৃষ্টি ঘর খুঁজে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকায়। বলেন, বলতে পারেন, সমস্যা নাই তো। আপনার মুখ দেখে দেখি ফেলেন, সমস্যা নেই, কথা বলেন, আপনি কথা বলেন। বাড়ি কোথায় আপনাদের? আপনার বাড়ি কোথায়? বরিশাল। এখানে কতদিন? এখানে কতদিন? হ্যাঁ না, আপনি এই বাসাতে কতদিন? হ্যাঁ বুঝি আজকে আসছেন যে। আর আপনার বাড়ির বাড়ি কোথায়? হ্যাঁ তুমি দুপুরে পরে আসছো? এই আপনি কখন আসছেন? হ্যাঁ সবাই আজকে আসছে, তাহলে ও ব্যবসা কেমন করতে? হ্যাঁ বুঝি নাই। কতদিনের জন্য? আমি কল দিই ভাই, কল এখন আসছে না। আমি ফোনটা রিসিভ করছি না। আমার কল স্যাম্পল পরে কথা বলতেছি। কথা বলছি এখন তো আমারও কিছু করি যেটা হচ্ছে আমি সেটা করছি। আপনি মোবাইল কোথায় আসছেন? রিসিভ করে যাকে কিছু তাকে দিয়ে আপনি এখন হ্যাচিংটা বলে হয়ে আসুন। এখন এখানে হ্যাচিংটা আছে, আপনি কি নাম্বারটা দেখবেন? আমি নাম্বার দেখবো, তাহলে কথা বলবেন। দেখি মোবাইলটা দেখুন। হ্যাঁ কথা বলবেন, আপনার মোবাইল নাম্বার কথা খারাপ বলছি। সন্দেহ নাই থাকলে কথা বলবেন, সমস্যা নেই। মিথ্যাটা পছন্দ করেন কেন? আমি মিথ্যাটা বলেন কেন? মিথ্যাটা বলেন কেন? আমি মিথ্যাটা পছন্দ করি না। বারবার আপনি মিথ্যাটা বলতেছেন, আমি কেন কল দিতে যাবো? আচ্ছা ঠিক আছে, রাখেন না।
এখন বন্ধ করে রাখছি করার জন্য। মাথা খারাপ করছে। আছে আপনার আসলে আপনার বাসা আপনাদের এখানে আসেন পড়াশোনা বেশি চলে যাবে। কেন জানেন ভাইয়া, যে কথা বলাচ্ছি আপনাদের একটা খারাপ মনে হচ্ছে না, আমরা কিন্তু জানি। কিন্তু দেখেন আমরা যখন ভালো ছিলাম, যখন অসহায় ছিলাম, তখন আমাদের কাছে কিন্তু একটা মানুষ যদি দাঁড়াইতো, আজকে আমরা এই জায়গায় আপনি গার্মেন্টস চাকরি করেন, আপনি কিন্তু অবস্থান থাকতে হবে। এরকম কেন কিরকম অবস্থান থাকছে না? এই আমি তো কথা বলি, যখন এই পরিস্থিতিতে যখন আমরা আসছি, তখন হয়তো আমাদের অবস্থা ছিল না। ঠিক আছে না, যে প্রথম কখনো পুরো গাছ কখনো পাকা দেয়া সোজা হয় না, পাকাই থাকে। মানে এটা করতে করতে আপনারা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি হয়ে গেছি বা একটা লাইসেন্স করতে আছে এখন। আমি যে একবার তো অবহেলা করতে এই লাইনে কতদিন আপনারা সবাই মানে কতদিন আমি এমন এক সময় আসছি চাকরি করতে না পারছি, বাচ্চা নিয়ে থাকতে আপনার জামাই জানেন না আমার বাচ্চা আমার মারা গেছে? শিশু হাসপাতাল, হ্যাঁ শিশু হাসপাতালে অনেকদিন রয়েছে, আমার বাচ্চার সঙ্গে এখনো বাচ্চা নেই। আপনার সাথে আপনার পরিচয় কি? আমি আসছি আজকে আমার